ওয়েলকাম টু মাই চ্যানেল সফটওয়্যার লার্নিং। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম একটা প্যারাগ্রাফ কিভাবে করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় এই সম্পর্কে। তো আজকে আমরা আরেকটু কিছু ডিটেলস জানবো। এখন যেই ফন্টটা আমরা কি করব, কালার করব, সেই ফন্টটা আগে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমার কালার অপশন আছে, ফন্ট কালার, এই দেখেন এখানে লেখা আছে। তো এখান থেকে আমি কালারে যাব। আমি যদি হলুদ কালার সিলেক্ট করি আমার হলুদ হবে, ব্লু কালার সিলেক্ট করলে ব্লু হবে। আমার যেই কালার পছন্দ, বাংলাদেশ পছন্দ না, আমি এখান থেকে যেই কালারটা সিলেক্ট করব সেই কালারটাই হবে। তো সাপোজ আমি এই কালারটা সিলেক্ট করলাম, দিলাম, আমার কি হলো, বাংলাদেশ লেখার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি লেখাটা একটু বেঁকাতে চাই, ইটালিক। ইটালিক করলে আমার লেখাটা কি হলো, একটু বেঁকে গেল। ইটালিক আমরা কোথায় করব, এই যে এখানে আই আছে, এখান থেকে আমরা লেখাটা ইটালিক করব, বা কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিয়ে আমরা লেখাটা ক্লিক করতে পারি। এছাড়া যদি এই ফন্টটায় মাঝখানে একটা দাগ দিতে চাই, তাহলে এখানে সিলেক্ট করব এবিসি, এই যে এখানে, তাহলে কি হলো, আমার ফন্টের মাঝখানে কিন্তু কি হলো, একটা দাগ এসে গেল। তো দাগটা তুলে দিতে চাইলে আবার এখানেই চাপ দিব, ক্লিক করব, আবার এখানেই ক্লিক করব, তাহলে আমার লেখাটা আবার আগের মতো হয়ে যাবে। এখন যদি আমরা আগের লেখাটাই আবার আনতে চাই, যে না আমার ঠিক আছে, আমি আগে যেমন ছিল সেরকমই করতে চাই, মানে পিছাতে যদি চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে কি হলো, লেখাটা মানে আস্তে আস্তে পিছাতে থাকবে। পিছনে আমরা যে কাজগুলো করেছি আগের মতো যদি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কন্ট্রোল জেড দিতে হবে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বা যেকোনো, যেমন এক্স স্কয়ার, একটা ম্যাথেই লিখি আমরা। এক্স স্কয়ার আমরা ম্যাথে যেমন দিই, যেমন এখানে আমি এক্স স্কয়ার লিখলাম। এখন এক্স স্কয়ার তো আমরা কিভাবে লিখি, টুটা কি থাকে, একটু উপরে থাকে। এখন টুটা আমি উপরে আনবো কি করে, প্রথমে এই টুটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানে আমার অপশন আছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টে এই এক্স টুতে ক্লিক করব, আমার কি এক্স স্কয়ার হয়ে গেল, টুটা উপরে উঠে গেল। আবার আমরা জানি পানির সংকেত কি, H2O। পানির সংকেতটা আমরা লিখলাম। এখন টুটা কোথায় থাকে, নিচেই থাকে। তো টুটা সিলেক্ট করি, টুটা সিলেক্ট করা শেষ। এখন এইখানে এক্স স্কয়ার মানে সাবস্ক্রিপ্ট যে দেওয়া আছে, এইখানে এসে ক্লিক করব। ক্লিক করলে কি হলো, আমার H2O লেখা হয়ে গেল। তাহলে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, আমরা এইসব নিয়ে আরো ডিটেলস, আরো অনেক কিছু আমরা জানবো, শিখবো। এখন এই ফাইলটাই আমি সেভ করব।
এখন নতুন যদি ফাইল সেভ করি, আমি গত ক্লাসে বলেছিলাম যে তাহলে আমাদের সেভ অ্যাজ এইখানে আসতে হবে। কিন্তু আমি এই ফাইলটা আমার কি আগে সেভ করা ছিল, তো এই ফাইলটাই আমি আবার সেভ করছি নতুনভাবে। এই ফাইলটাই আমি আবার সেভ করছি, যেহেতু আমার এইখানে জাস্ট আমি এই দুইটা সংখ্যা লিখলাম, এই জন্য এখন আরেকটা নতুনভাবে সেভ করার আমার দরকার নাই। আমি এখানে এই সেভে ক্লিক করলাম, আমার ফাইলটা সেভ হয়ে গেল। আমরা যদি নতুন ফাইল, আমি আবারও বলি, আমরা যদি কোনো নতুন ফাইল সেভ করি তাহলে সেভ অ্যাজ দিব। আর যদি পুরাতন ফাইল ওটা একটু এডিট করলাম, করে টোরে আবার সেভ করে ওইভাবে রেখে দিতে চাচ্ছি, তাহলে সেভে ক্লিক করব। ফাইলটা এখন ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমি আমার ফাইলটা ডেস্কটপে রেখেছিলাম বাংলাদেশ নামে। এই যে আমার বাংলাদেশ, এখানে আমি ডাবল ক্লিক করি। ফাইলটা ওপেন করার পরে এই যে আমি যে অংশটুকু একটু লিখছিলাম এক্স স্কোয়ার H2O পানির সংকেত যেটা, সেটা কিন্তু আমার কি হয়েছে, সেভ হয়ে গেছে, সেভ অবস্থায় আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আবারও হাজির হব আরো নতুন কিছু অপশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।